জি 24 ঘন্টার খবরের জের গ্রেপ্তার গ্যালাক্সির মালিক প্রসেনজিৎ সাহা। হুমকি তোলাবাজির অভিযোগ ছিল এই প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে, সেই অভিযোগেই গ্রেপ্তার পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। প্রাসাদের নাম গ্যালাক্সি। এক্সক্লুসিভ ছবি দেখছেন সেই প্রাসাদের ছবি আমরাই প্রথম দেখিয়েছিলাম। আর জি 24 ঘন্টায় সেই খবর প্রচারের জের এবার গ্রেপ্তার গ্যালাক্সির মালিক প্রসেনজিৎ সাহা। তৃণমূলের নেতা পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। হুমকি তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই প্রসেনজিৎ সাহাকে। যে গ্যালাক্সির ছবি আপনারা দেখছেন, যে প্রাসাদের ছবি আপনারা দেখছেন, এটাই প্রসেনজিৎ সাহার প্রাসাদ। এই প্রাসাদের নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সির ছবি আমরাই প্রথম দেখিয়েছিলাম। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, যে ছবি আমরা দেখিয়েছিলাম জি 24 ঘন্টায়, গ্যালাক্সি, প্রসেনজিৎ সাহার প্রাসাদ, সেই প্রসেনজিৎ সাহা গ্রেপ্তার। একেবারে দেখো, প্রসেনজিৎ সাহার নামে একাধিক অভিযোগ রয়েছে। তিনি কিন্তু যেমন একদিকে উপপৌর প্রধান ছিলেন, ঠিক তেমনি কিন্তু তিনি কিন্তু ব্লক সভাপতিও ছিলেন। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আজকে, এবং তাকে আজকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। কি কারণে? এলাকায় তোলাবাজি এবং বিভিন্ন সময় মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন রকম তোলাবাজির ক্ষেত্রে তিনি কিন্তু জড়িয়েছিলেন। সেই কারণে দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। আজ তাকে রহড়া থানায় পুলিশ তাকে গ্রেপ্তার করে, এবং পাশাপাশি এই যে যাকে গ্রেপ্তার করা হচ্ছে তার আর কি কি রয়েছে সমস্তটাই পুলিশ যেমন খতিয়ে দেখবে। পাশাপাশি তার বিলাসবহুল যে অট্টালিকা, যেটা আমরা সবার প্রথমে দেখেছিলাম, সেই অট্টালিকাতেও পুলিশ হয়তো যাবে, সেখানে গিয়ে খোঁজ করবে যে এত বড় বাড়ি একজন সামান্য উপপৌর প্রধান হয়ে, মাত্র 3 বছর হয়েছে তিনি উপপৌর প্রধান হয়েছেন, তারপরে 2 বছর হয়েছে তিনি ব্লক সভাপতি হয়েছেন। তা এর মধ্যেই এত বড় কি করে ফুলে ফেপে উঠলো তার এই সাম্রাজ্য, সেটা নিয়ে কিন্তু যেমন প্রশ্ন উঠছে বারবার করে। আমরা দেখেছিলাম এর আগেও ঠিক ওই অঞ্চলে বিভিন্ন রকম যে পুকুর বোঝাই থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে ফ্যাক্টরি রয়েছে ওই অঞ্চলে, ছোট বড় ফ্যাক্টরি রয়েছে পাতুলিয়া অঞ্চলে, সেই ফ্যাক্টরি থেকে তোলা এই ধরনের অজস্র অভিযোগ কিন্তু তার নামে আছে, এবং সেই অভিযোগ কিন্তু রওরা থানায় করেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে। নজর রাখো, সঙ্গে থাকো বরুণ। দুই ছবি আপনাদের দেখাবো। একদিকে এই প্রসেনজিৎ সাহা, আর অন্যদিকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এই দিলীপ মণ্ডলকেও অবশেষে গ্রেপ্তার করেছে পুরী থেকে পুলিশ। সেই ছবিও আপনাদের দেখাবো। দুই ছবি একসঙ্গে আপনাদের দেখাবো। দুজনেরই প্রাসাদোপম বাড়ি, প্রাসাদোপম রিসর্ট। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের প্রাসাদের ছবি আপনারা দেখছেন, আর পাশাপাশি দেখছেন এই প্রসেনজিৎ সাহা, তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান, তার সেই প্রাসাদ, সুবিশাল অট্টালিকা। কোথা থেকে আসছে এত টাকা? কিভাবে তৈরি হচ্ছে ছোটখাটো তৃণমূল নেতাদের এই বিপুল প্রাসাদ, বিপুল অট্টালিকা? এই বৈভবের উৎস কি? প্রশ্ন সেখানেই। ছবি আপনাদের দেখাবো একের পর এক। প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে, রহড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে এই প্রসেনজিৎ সাহাকে, তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান। তারই যদি এই প্রাসাদ হয়, তার বাড়ির যদি এই নমুনা হয়। আর এই মুহূর্তে 3টে ছবি আপনারা একসঙ্গে দেখছেন। তৃণমূল উপপ্রধানের বাড়ি, প্রসেনজিৎ সাহার কথা যে খবর আপনাদের জানাচ্ছি, প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যদিকে দিলীপ মণ্ডল, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের প্রাসাদ, সেই প্রাসাদের ছবি আপনারা দেখছেন। আর পাশাপাশি দেখছেন হাওড়ায় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের বাড়ি, মধ্য হাওড়া তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ শামীম আহমেদের বাড়ির নিচে গোপন কুঠুরিতে বিশাল প্রাসাদ, সেই প্রাসাদের ছবি আপনারা দেখছেন। সাম্প্রতিককালে নির্বাচনের ফল ঘোষণার পর এক এক করে তৃণমূল নেতাদের এরকমই বিশাল বিশাল প্রাসাদ, বিশাল বিশাল সম্পদ, বৈভব, যেগুলো সামনে এসেছে। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, একই ছবি আমরা দেখছি, দর্শকদেরও দেখাচ্ছি, জি 24 ঘন্টার দর্শকদের একের পর এক প্রাসাদের ছবি। তৃণমূলের ছোটখাটো নেতা, স্থানীয় নেতা, উপপ্রধান, বিধায়ক ঘনিষ্ঠ, তাদের এই প্রাসাদ, প্রসেনজিৎ সাহার প্রাসাদের ছবি আমরা দেখাচ্ছি। 75-25-এর উন্নয়ন, মানুষের ঘাম, রক্ত, মহিলাদের সম্ভ্রম ইত্যাদিকে নিংড়ে পিষে বিভিন্ন সময়ে যে টাকা রোজগার হয়েছে, সেই টাকার 75% পাঠানো হয়েছিল আদিগঙ্গা টালির চালার নিচে, আর মাঝে মাঝে ওই শান্তির কি একটা বাড়ি আছে ওখানে, সেখানেও কিছু গেছে। আর রইল যেটা 25% সেটা দিয়ে এইসব প্রাসাদ বাবুরা তৈরি করেছে। সবকিছুর বিচার হবে, কেউ পার পাবে না।
পার পাবে না, সব কিছুর বিচার হবে। ধন্যবাদ। দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে, আর এই মুহূর্তে টেলিফোনে আরে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, একটার পর একটা ছবি আমরা দেখাচ্ছি, ভোটের ফল ঘোষণার পর থেকে এই ছবিগুলো সামনে আসছে। স্থানীয় তৃণমূলের ছোটখাটো নেতা, তাদের একেবারে প্রাসাদের মতো বাড়ি, অট্টালিকা, বিশাল বৈভব। তৃণমূলের উপপ্রধান, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির ছবিও দেখাচ্ছি। তৃণমূলের বিধায়কের ঘনিষ্ঠ হাওড়ায় তার প্রাসাদের ছবি, কি বলবেন? তৃণমূল নেতাদের এই বাড়িগুলো না ইট দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, চুন সুরকি দিয়ে তৈরি হয়নি। বাংলার সাধারণ মানুষের অনেক চোখের জল, অনেক কান্না, অনেক অভিশাপ, অনেক বঞ্চনা দিয়ে তৃণমূলের এই নেতাগুলোর এক একটা বাড়ির দেওয়ালের গাঁথনি হয়েছে। বাংলার মানুষকে এরা দুহাত ভরে লুটেছে। পার্থ চট্টোপাধ্যায়ের একটা বান্ধবীর কাঠের তলা থেকে 50-55 কোটি টাকা পাওয়া গেছে, ওটা আমরা চোখে দেখেছি ওই টাকাটা। কিন্তু গোটা বাংলায় তৃণমূলের এমন একটা পঞ্চায়েত মেম্বার নেই, একটা কাউন্সিলর নেই যে টাকা খায়নি। যে সমস্ত কাউন্সিলররা এখন বসে ওই সকালবেলা পদত্যাগ করছে আর সন্ধ্যাবেলা চ্যানেলে চ্যানেলে বসে হরিনাম সংকীর্তন করছে, সেগুলো সব এক একটার বাড়ি গিয়ে দেখে আসুন। এক একটা বড় বড় চোর। 15 বছর ধরে এরা দুহাত খুলে ইনকাম করেছে, কয়েক কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। কয়েক কোটি টাকা সম্পত্তি বানিয়ে নিয়ে বলছে এবার আমি পদত্যাগ করছি, করে বাকি জীবনটা এই চুরির টাকায় ভর্তি করবো। এদের এই প্রতিটা বেআইনি বাড়িকে চিহ্নিত করে যেন খালি দুর্মুষ যেন করা হয়, এবং কিভাবে এই সম্পত্তি হলো, কিভাবে এই টাকা হলো, তার জন্য তদন্ত করে যেন সব কটাকে জেলের ভাত খাওয়ানো হয়। যে পাপ এরা করেছে তার যেন এরা শাস্তি পায়, এবং যেন এটা একটা উদাহরণ হয়ে থাকে যে আমি আজকে ভোটে জিতে যত ইচ্ছে চুরি চিরিংবাজি করতে পারি, কিন্তু একদিন না একদিন আমার বিচার হবে। তাই তৃতীয়বার কেউ এই চুরি পশ্চিমবাংলায় করার আগে যেন 5 বার ভাবে। ধন্যবাদ। শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ছবি আপনাদের দেখাচ্ছি এক এক করে। দেখুন, তৃণমূল উপপ্রধানের বাড়ি থুড়ি প্রাসাদের ছবি আপনাদের দেখাচ্ছি। প্রসেনজিৎ সাহা, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রহড়া থানার পুলিশ। তার পাশাপাশি তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, যাকেও গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর পুলিশের জালে পড়েছেন দিলীপ মণ্ডলের প্রাসাদ দেখছেন। আর একই সঙ্গে দেখছেন হাওড়ায় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ শামীম আহমেদ, যেও পালিয়ে গিয়েছিল, যাকেও গ্রেপ্তার করেছে পুলিশ, তারও প্রাসাদের ছবি দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।